আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৩ নিয়ে আলোচনা করব। আজকে আমরা অধ্যায় ৩ খাদ্য নামের যে অধ্যায়টি রয়েছে সেটার যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেটার ১, ২ এবং ৩ নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে অধ্যায় ৩-এর পুরো অনুশীলনী নিয়েই আমরা আজকে উত্তর করার চেষ্টা করব। তো অধ্যায় ৩-এর ১ নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে আমাদেরকে ৪টি প্রশ্ন দিয়েছে, এগুলোর যেটা সঠিক উত্তর হবে সেটির পাশে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এখানে তার আগে বলে রাখি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের সবগুলো বইয়ের বা সবগুলো অধ্যায়ের সমাধান কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হচ্ছে। প্রশ্নটি আমরা দেখি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য। তো এখানে দেখো আমাদেরকে কয়েকটি অপশন দিয়েছে, ডিম, আলু, মাখন এবং মৌসুমি ফল। এই 4টি অপশনের মধ্যে কোনটি শর্করা জাতীয় খাদ্য সেটাতে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। আমরা উপরে যদি অধ্যায়টি সুন্দরভাবে পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে আলু হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। তাহলে এখানে আমরা আলুতে টিক চিহ্ন দেব। এখানে আলু হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এরপর দেখো খ নম্বর প্রশ্নটি, পাশের চিত্রের ফলমূলে নিচের কোনটি অধিক পরিমাণে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আম, কমলা এই ধরনের ফলগুলো রয়েছে, আর এই ধরনের ফলগুলোতে সবচেয়ে বেশি কিন্তু ভিটামিন সিটা থাকে। এখানে আমরা কি দেবো, যে ভিটামিন সি। এরপর দেখো গ নম্বর প্রশ্নটি দিয়েছে কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য। মানে খাদ্যশস্য এই সংরক্ষণের কিন্তু বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে হচ্ছে কিউরিং পদ্ধতি অন্যতম। উপরে তোমরা কিন্তু আরও বেশ কয়েকটি পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। তো এখানে আমরা যে অপশনগুলো দিয়েছি, কিউরিং পদ্ধতি খাদ্যশস্য কীভাবে হয় দেখো, রোদে শুকিয়ে নেওয়া হয়, নাকি কম তাপমাত্রায় অধিক ঠান্ডা স্থানে রাখা হয়, নাকি লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়, নাকি চিনি, তেল ও ভিনিগার মিশিয়ে সংরক্ষণ করা হয়। তো এটার উত্তর হিসেবে আমরা দেব কিউরিং পদ্ধতিতে সাধারণত লবণ মিশিয়ে খাদ্যশস্য সংরক্ষণ করা হয়। কিউরিং পদ্ধতিতে কি লবণ মিশিয়ে খাদ্যশস্য সংরক্ষণ করা হয়। এরপরে দেখো পরবর্তীতে আমাদেরকে আরেকটি দিয়েছে, সেটা হচ্ছে অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে কী হয়। অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে বলো তো কী হয়। অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে এখানে অপশন দিয়েছে রোগের সংক্রমণ হলেও দ্রুত সুস্থ হওয়া যায়, পাকস্থলীতে ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে, এরপর মন সবসময় ভালো উৎফুল্ল থেকে স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। তো অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে সাধারণত কিন্তু এখানে স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। এটাকে আমরা অপশন হিসেবে বা সঠিক উত্তর হিসেবে নিতে পারি। তো এটাই হচ্ছে মূলত তোমাদের যে এক নাম্বার ছিল সেটার উত্তর। ক নম্বর উত্তর হলো আলু, খ নম্বর উত্তর ভিটামিন সি, এবং এটার উত্তর হচ্ছে কি লবণ মিশিয়ে সংরক্ষণ করা। এটাই হচ্ছে তোমাদের 1 নম্বর যে প্রশ্ন সেটার উত্তর। এখন আমরা পরবর্তীতে দেখব যে খ নম্বরে আমাদেরকে 2 নম্বরে আমাদেরকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং 3 নম্বরে আমাদেরকে বর্ণনামূলক উত্তর প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। এখানে আমাদেরকে তিনটি মোট 6টি প্রশ্ন দিয়েছে। তো এগুলোর উত্তর এখন আমরা দেখার চেষ্টা করব। 2 সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই। ক নম্বর প্রশ্ন দিয়েছে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন। খ নম্বর সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। গ নম্বর যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলে পুষ্টিহীনতা থাকতে পারে কেন। এবং 3 নম্বর বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এগুলো আমাদেরকে একটু বর্ণনা বিস্তারিতভাবে অ্যান্সার করতে হবে। প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই। খাদ্য সংরক্ষণ কাকে বলে, খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। খ নম্বরে দিয়েছে নিয়মিত খাদ্য গ্রহণ কীভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। গ নম্বরে দিয়েছে কম খরচে সুষম খাদ্য তালিকা কীভাবে করা যায়। তো আমরা এখন প্রথমে 2 নম্বর যে প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সেটার উত্তর নেব, আলোচনা করব, তারপর আমরা বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের প্রথম ক নম্বর প্রশ্নটি ছিল আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন। তো এটার উত্তর হিসেবে আমরা দেব দেহের মাংসপেশি গঠন, ক্ষয়পূরণ ও রক্ত তৈরি এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমিষ জাতীয় খাদ্য গ্রহণ প্রয়োজন। এরপর পরবর্তী প্রশ্নটি বা খ নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব সুষম খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, শরীরের সঠিক বৃদ্ধি ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এরপর গ নম্বর প্রশ্নটি হচ্ছে যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন। তো এটার উত্তর হিসেবে আমরা দিব শরীরে পুষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য শর্করা, আমিষ, স্নেহ ও ভিটামিন ও খনিজ লবণ এই সবগুলো উপাদানের সঠিক সমন্বয় প্রয়োজন। শুধুমাত্র আমিষ ও তেল খেলে অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেমন ভিটামিন ও খনিজ লবণ
না পাওয়ার কারণে শরীরে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। এটাই হচ্ছে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেটার উত্তর। এখন আমরা আমাদেরকে 3 নম্বরে দিয়েছিল যে বর্ণনামূলক প্রশ্নের উত্তর, সেগুলো নিয়ে আলোচনা করব। বর্ণনামূলক প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হচ্ছে খাদ্য সংরক্ষণ কাকে বলে, খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। তাই এটার উত্তর হিসেবে আমরা দেব খাদ্য সংরক্ষণ পচনশীল খাদ্যদ্রব্যকে পচন থেকে রক্ষা করে সারা বছর ব্যবহারের উপযোগী রাখা এবং খাদ্যের মান, সতেজতা ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াকে খাদ্য সংরক্ষণ বলে। তো এখন আমরা দেখব যে খাদ্য সংরক্ষণের গুরুত্বটা কি। খাদ্য সংরক্ষণের গুরুত্ব হিসেবে আমরা লিখব পচন রোধ। 1 নম্বর 2 নম্বর দিয়েও আমরা লিখতে পারি পচন রোধ। মাছ, মাংস, ফল ও সবজি খুব দ্রুত জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়, তাই এই পচন রোধ করে। এরপর 2 নম্বরে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে সারা বছর প্রাপ্যতা, সব খাদ্য সব ঋতুতে পাওয়া যায় না, সংরক্ষণের মাধ্যমে শীতকালীন ফসল সারা বছর পাওয়া সম্ভব হয়। এরপর আমরা 3 নম্বরে দিতে পারি অপচয় রোধ, অতিরিক্ত উৎপাদিত খাদ্য নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে অপচয় রোধ করা যায়। এরপরে তোমরা যেটা দিবে সেটা হচ্ছে সরবরাহ নিশ্চিতকরণ, খাদ্য দূরে কোথাও পাঠানো বা বিদেশে রপ্তানি করতে হলে এটি সংরক্ষণের মাধ্যমে সম্ভব হয়। তো ক নম্বর প্রশ্নটির উত্তর আমরা দেখলাম। এখন এখানে আমাদেরকে খ নম্বর একটি প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে নিয়মিত খাদ্য গ্রহণ কীভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। তো এটার উত্তর হিসেবে আমরা দেব নিয়মিত বা সঠিক সময়ে খাদ্য গ্রহণ আমাদের শরীরের জন্য অপরিহার্য, কারণ হজম প্রক্রিয়া ঠিক রাখা। 1 নম্বর 2 নম্বর দিতে পারো, আবারও বলছি 1 নম্বর তোমরা দিবে হজম প্রক্রিয়া ঠিক রাখা। আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাকের জন্য নির্দিষ্ট উপাদান কাজ করে। নিয়মিত খাওয়ার অভ্যাস পরিপাকতন্ত্রে সুস্থ ও কর্মক্ষম রাখে। এরপর আমরা যেটা দেব সেটা হচ্ছে রোগ প্রতিরোধ, অনিয়মিত খেলে পাকিস্তানিতে আলসার বা ক্ষত এবং কি হতে পারে বদহজমের মতো সমস্যা হতে পারে। নিয়মিত খাওয়া এসব রোগ থেকে বাঁচায়। এরপর দেখো শারীরিক ও মানসিক বিকাশ, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক সময়ে সুষম খাবার খেলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। 3 নম্বর বা 4 ওজন নিয়ন্ত্রণ, সময় মতো না খেলে ওজন অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া বা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত খাওয়া ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এরপর আমরা সবশেষে যেটা দিতে পারি সেটা হচ্ছে কর্মক্ষমতা বৃদ্ধি, নিয়মিত খাওয়ার ফলে মস্তিষ্ক সচল থাকে এবং শরীর দীর্ঘক্ষণ কাজ করার শক্তি পায়। গ নম্বর প্রশ্নটি আমরা দেখি কম খরচে সুষম খাদ্য তালিকা কীভাবে তৈরি করা হয়। তো সুষম খাদ্য তালিকা এখন আমরা দেখব যে কিভাবে কম খরচে তৈরি করা হয়। সুষম খাদ্য মানেই দামি খাবার নয়, বুদ্ধিমত্তার সাথে খাবার নির্বাচন করে কম খরচেও এটি নিশ্চিত করা যায়। যেমন আমরা যেভাবে করতে পারি মৌসুমি ফল ও সবজি, দামি বিদেশি ফলের বদলে আমাদের দেশের স্থানীয় ও মৌসুমি ফল যেমন আম, কলা, পেয়ারা, আমলকি ও সবুজ শাকসবজি থেকে প্রচুর ভিটামিন ও খনিজ পাওয়া যায়। এরপর আমিষের বিকল্প হিসেবে আমরা কম খরচে যেটা লিখব সেটা হচ্ছে আমিষের পরিবর্তে সস্তা মাছ, ডিম বা বিভিন্ন প্রকার ডাল যেমন মসুর ডাল, মুগ ডাল থেকে প্রয়োজনীয় আমিষের চাহিদা মেটানো সম্ভব। এরপর শর্করা নির্বাচন, চাল, আটা বা আলুর মতো সহজলভ্য খাবার থেকে প্রয়োজনীয় শর্করা সংগ্রহ করা যায়। এরপর দেখো তৈলাক্ত বীজ, ব্যয়বহুল ঘি বা মাখনের বদলে উদ্ভিজ্জ তেল বা বাদাম থেকে দরকারি স্নেহ পদার্থ পাওয়া যায়। তো এভাবেই আমরা মূলত আমাদের কম খরচে আমরা আমাদের সুষম খাদ্য তৈরি করতে পারি। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ে তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।